সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অবশ্যই আমাকে সকলেই চেনো, আর আমি সেই বোকাবং যে ডেলি ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। তো আজকে একদমই একটা ইভেন্টে এসেছি। তোমরা ভেবো না আমি বাগানে রয়েছি এবং কোনো জঙ্গলে আছি। এটা একদম কৃষ্ণনগরের মাঝখানে বলতে গেলে চার্জের এরিয়া। তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব যে এই ইভেন্টে মানে এই অনুষ্ঠানটা এসে আমি শুনতে পারলাম যে পুকুরটি আছে সাইডে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেই পুকুরটিতে নাকি দুটো মাছ রয়েছে, যে মাছ দুটোর ওজন বলছে একটা আছে 18 কিলো, একটা আছে 23 কিলো, দুটোই কাতলা মাছ। আর বলছে নাকে নাকি নথ পরানো আছে। তো যাই হোক, ওরা বলছে সকালবেলা যদি তুমি আসতে তাহলে দেখতে পারতে সকালবেলা সাইডে ভেসে থাকে এবং তাদেরকে খাবারও দেওয়া হয়। আর যাই হোক, আমার কপাল খারাপ, আমি বেলা করে এসেছি, তো আমি সেটি দেখতে পারলাম না। কিন্তু যাই হোক, আমি পুকুরটা তোমাদেরকে দেখাবো আর এই এরিয়াটা আমি তোমাদের কাছে শেয়ার করবো। আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই পুরো এরিয়াটাকে। আর ভেবো না আমি অবশ্যই জঙ্গলে আছি, না একদমই নয়। কৃষ্ণনগরের পুরো মাঝখানে চার্চের ভেতরে আছি। এটা চার্চের ভেতরে কলা বাগান, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই। আর চলো কথা না বাড়িয়ে দেখানো যাক সেই পুকুরটি। এবং পুকুরে অবশ্য করেই 17 কিলো এবং 18 কিলো আর 23 কিলো ওজনের কাতলা রয়েছে, যে মাছের নাকে নথ পরানো আছে এরা বলল। আর তো চলো সেটি দেখানো যাক, আর দেরি করবো না, চলো দেখো। সো বন্ধুরা, এটি সেই পুকুর, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে মাছের কথা বললাম, সেই পুকুরটাই। চলো আমি ওই সাইড দিয়ে পরিষ্কার করে দেখাই আর এরিয়াটা তোমাদের ঘুরে দেখাই। একটুখানি থাকবে আমার সাথে। তো এখানটাতে একদমই দেখতে পাচ্ছ যে রাধাবল্লভীর লাচি কাটা হচ্ছে। আর ভেতরটার দিকে আমরা আরও দেখবো কি কি রান্না হচ্ছে, চলো। তো দুপুরে খাবার জন্য এখানে 3টি ওভেনে খাবার তৈরি হচ্ছে। যেহেতু একটু লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করছে। চলো আগিয়ে যাই। এই যে জায়গাটি দেখতে পাচ্ছি, এটি সেই জায়গা যেখানে দুপুরের খাবার এখানে সার্ভ করা হবে। তো আমরা এই সাইডটা থেকে ঘুরে পুকুরের দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে সকলেই আস্তে আস্তে এগিয়ে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। সবাই এই মাঠ ভর্তি লোক রয়েছে এবং সকলেই আসছে এবং যাচ্ছে। এখানে কফি দেওয়া হচ্ছে। ও বাবা, দেখতে পাচ্ছেন, এই দেখেন দুটো বুলডগ আমার উপরে কেমন চিল্লাচ্ছে। তোমরা কি চিন্তায় পড়ে গেছো নাকি দুজন? কোথায় ঘুমাবা, কোথায় কি করবা? চিন্তায় পড়ে গেছো নাকি তোমরা? কি করবো আমি তো বুঝতে পারছি না। গালে হাত দিয়ে যেমন অবস্থা, এদের দুজনার বসে চিন্তায় পড়ে গেছে, কোথায় খাবে কোথায় শোবে সেই চিন্তা করছে। হাসার মতন অবস্থা একদম। আর একজন তো গান শুনছে, দেখুন মন দিয়ে। আচ্ছা আচ্ছা, এর জন্যে, আচ্ছা আকাশের অবস্থা ভালো না একদমই, তার জন্যে চিন্তায় পড়ে গেছে। একদমই ঠিক, এটা চিন্তার বিষয়। একটা অনুষ্ঠান চলছে যেহেতু, এটা চিন্তা করার বিষয়। এত লোকজন, এত বড় একটা ইভেন্ট, যদি বৃষ্টি হয় তাহলে কি হতে পারে। তো চলো, ভালো জায়গায় আছি, অসুবিধে নেই, কিছু হবে না আশা করি। চলো ওই সাইডটাতে যাওয়া যাক। তো অবশেষে চারিদিকে ঘুরে চলে আসলাম পুকুরের সাইডটাতে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক মানুষ রয়েছে যারা দেখার চেষ্টা করছে সেই মাছগুলোকে, যদি তাদের চোখে একবার পড়ে তারাও সেই আশায় দাঁড়িয়ে আছে। আশা করি দেখাতে পারবো। তো একদমই ভালো সময় চলে এসেছি। দেখো এখানে দাদা খাবার দিয়ে জাস্ট এখনই উঠলো, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই দেখো সাদা সাদা হয়ে গেছে, যে পুরো হাঁড়িটা ধরে ঢেলে দিয়েছে। তো আশা করা যায় এইখানে হয়তো মাছগুলো দেখা যাবে। তো এটি সেই পুকুর, দেখতেই পাচ্ছ তোমরা। একদমই এখানটায় সকাল হলেই নাকি মাছগুলো দেখা যায়। সকালে নাকি খাবার দেয়, এখনও দুপুরে খাবার দিয়েছে, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো চেষ্টা করছি যদি সাইডটাতে আসে। বলছে সকালে অবশ্যই আসে, কিন্তু বেলা হলে লোকজন থাকে তো এর জন্য আসে না। আর যারা খাবার দেয় তাদেরকে চেনে, তাই তাদের কাছে আসে। চেষ্টা করছি দেখানোর, যদি দেখতে পাই। আর চলো এরিয়াটা একটুখানি দেখাই। তো ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো। আমি একটা ইভেন্টে এসেছি, তো এখানে লোকজন খুবই ভালো, খুবই সুন্দর। আর আজকের মতন ভিডিও এখানে রাখছি। আশা করবো ভিডিওটি ভালো লাগলো, ছোট্ট। আর মাছ তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো চলো আসছি আজকের মতন, বাই।